এজন্য পাঁচ ওয়াক্ত নামাজকে উদ্দেশ্য করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজটা ছেলে খেলা, ছেলে খেলা। আর যাই হোক, মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না। আল্লাহ নবী বলেছেন, অমুসলমানদের সাথে আমাদের পার্থক্যই হলো নামাজ। যে নামাজ ছাড়ে সেটা যদি মুসলমান দাবি করতে পারে। অতএব প্রবাসী বিশেষ করে আপনারা যে দেশে আছেন, এইরকম দেশে নামাজ পড়া সহজ না কঠিন? ইউরোপ আমেরিকাতে যারা থাকে, মুসলিম প্রধান দেশগুলোতে যারা থাকে, চাইলেও নামাজ পড়তে পারে না। কোম্পানির নীতিতে নামাজ পড়ার সুযোগ দেয় না, অনুমতি দেয় না, ছুটি দেয় না, ফরজ নামাজ পড়তে দিবে না। কিন্তু আপনাদের নীতিকে নামাজ পড়তে বাধা দিবে তো? বাধা দেয় না। এই নামাজের যদি নাকবরি করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও গরম হবে যে তুমি তো ইবাদতের সুযোগ পাইছো, এরপর অবহেলা করে কাটাইছো। কিন্তু যে নামাজের মজলিসকে পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের জন্য, আমার জীবন চলে গেলে আমি নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে, ওফাতের ঠিক আগে, তার যে রোজা ছিল এখন সেখানে তার খবর। যারা মদিনায় গেছেন তারা দেখছেন, আর যারা জানেন, যারা ভিডিওতে ছবি দেখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার মিম্বর এই মসজিদের পরিবার থেকে একটু দেন। ওই জায়গায় আমার বাসা ছিল, তিনি মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেছে, উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তাকে ওযু করার জন্য পানি আনা হলো। বারবার হুঁশ চলে যায়, সেন্সলেস হয়ে যায়, আবার পানি দেওয়া হয়, পানি দিয়ে মুখ মাথা মোছা হয়, আবার হুঁশ চলে যায়, এদিকে নামাজের জন্য সালাত অবস্থা হয়। এভাবে করে করে কোনো রকম ওযু হলো, এবার নামাজ পড়বে। ওই ওয়াল থেকে এত অসুস্থ যে একজন মানুষ হবে, হুঁশই থাকে না, বেহুশ হয়ে যায় অসুস্থতার চলে, আর শোয়া থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। ইসলামের শরীয়তে শিক্ষা থেকে এই অবস্থায় জামাতে নামাজ না পড়ে নিজ জায়গায় নামাজ পড়া কি জায়েজ না জায়েজ? জায়েজ। এই নামাজের কথা সবাই জানে, বড় হয়। অথচ এইরকম সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাসা থেকে এই সামান্য একটু জায়গা, এইটুকু জায়গা আসার ক্ষমতা শক্তি যখন নাই, ইসলাম দিলেন দুজনকে। একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দুজনকে ডেকে দুজনের কাঁধে দুই হাত দিয়ে পুরো শরীরের হাত চালু করে ছেড়ে দিলেন, কারণ মায়ের উপর বল তার ক্ষমতা ছিল না। এরপর মাটির সাথে পা টানতে টানতে মেহরাবের কাছে এসে নামাজ পড়ছেন। দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা ছিল না। তো মেহরাব সুস্থ শরীর নিয়ে